ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২১ মাস ধরে চলছে ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযান। অব্যাহত বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে ইতিমধ্যে ৫৮,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দেশটি। অধিকাংশ নিহতই নারী ও শিশু। এই পরিস্থিতিতে থমকে আছে যুদ্ধবিরতির আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন আলোচনা চলছে এবং আগামী সপ্তাহে অগ্রগতি আশা করছেন তিনি। কেসারের শেকড় থেকে শিখরে। তবে গাজার এই গণহত্যার অংশ হয়ে অনেক ইসরায়েলি সেনা ভয়াবহ মানসিক যন্ত্রণার মধ্যে পড়েছেন। যুদ্ধে অংশগ্রহণের পর একের পর এক সেনা আত্মহত্যা করছেন, যা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। সর্বশেষ ১৪ জুলাই সোমবার সিরিয়ার দখলকৃত গোলান মালভূমির একটি সামরিক ঘাঁটিতে এক সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায় তিনি নাহাল ব্রিগেড এর সদস্য ছিলেন এবং গাজায় সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে ওই সেনাকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং সামরিক পুলিশ তদন্ত শুরু করেছে, তবে পরিচয় প্রকাশ করা হয়নি। গত ১০ দিনের ব্যবধানে এটি তৃতীয় সেনা আত্মহত্যা। এর আগে এক রিজার্ভ সেনা আত্মহত্যা করেন এবং আরেকজনকে সামরিক ঘাঁটিতে মৃত অবস্থায় পাওয়া যায়। ইসরায়েলের ইয়ার লাফিদ এক্স এ দেয়া এক পোস্টে লিখেন, এক সপ্তাহে ৩ সেনার আত্মহত্যা, এটি এক দম বন্ধ করা বাস্তবতা। ইসরায়েলি দৈনিক হারেজ এর তথ্য মতে ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ৪২ জন সেনা আত্মহত্যা করেছেন। ইসরায়েল হাউম পত্রিকার হিসাব অনুযায়ী ২০২৫ সালে এখন পর্যন্ত ১৫ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। কেসারের শেকড় থেকে শিখরে। এদিকে যুদ্ধ অব্যাহত রেখেছে ইসরায়েল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যে দেশটির বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগে চিহ্নিত করেছে। বিশেষজ্ঞদের মতে এসব আত্মহত্যা কেবল ব্যক্তিগত মানসিক স্বাস্থ্য সংকট নয়, বরং একটি জাতির বিবেকের সংকট হিসেবেও চিহ্নিত হচ্ছে। হাফিজুল্লাহ, একুশে টেলিভিশন।